ধর্মের নামে ধোঁকাবাজি ব্যবসা, প্রতারণামূলক ব্যবসা। পৃথিবীতে যে 900 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ধর্ম এক, আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। এর সাথে যোগ করছে কোরআন। কোরআনের এই আয়াতগুলো যার যার ইচ্ছে মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে, কিন্তু আমি সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। এই কোরআনে যা আছে আমি আপনাদের সামনে ঠিক তাই তুলে ধরব। দেখেন কি বলা হয়েছে কোরআনে। বলা হয়েছে, এটা হচ্ছে আপনার 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াত। 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে, আল্লাহকে ছেড়ে যাদের ডাকে অর্থাৎ দেব দেবীদের ডাকে, তাদের তোমরা গালি দেবে না। সনাতনরা বা প্যাগানরা যাদেরকে দেবদেবী হিসেবে ডাকে তাদেরকে তোমরা গালি দেবে না, এটা আল্লাহ নিষেধ করছে। কিন্তু আবার শোনেন, এটা যেহেতু সিরিয়াস একটা বিষয়। সূরা আনাম আয়াত নম্বর 108, এখানে বলা আছে, এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তোমরা গালি দেবে না, কেননা তারা অজ্ঞতাবশত, অজ্ঞানবশত আল্লাহকেও গালি দেবে। তুমি যদি অন্যদের দেবদেবীর গালি দাও, তাহলে তোমার আল্লাহকেও তারা গালি দেবে। এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে, এভাবে আল্লাহ বলতেছে, এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বয়ং কার্য সুশোভন করেছি। কে সুশোভন করেছে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ সুশোভন করেছে। এরপর তাদের রবের নিকট তাদের প্রত্যাবর্তন। মরার পরে তো আমরা সবাই সেই সৃষ্টিকর্তার কাছে ফিরে যাব, সেই কথা বলা হয়েছে। অনন্তর তিনি তাদের কৃতকার্য সম্পর্কে অবহিত করবেন, যে যা করবে তা দেখানো অফল, সেই কথা বলা হয়েছে। আচ্ছা, এর সাথে আমি আরও 2টা আয়াত যোগ করি, আপনারা স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। দেখেন কি বলা আছে। সূরা আনাম অর্থাৎ 6 নম্বর সূরা আনামের 104 থেকে 108, এই 4টা আয়াত মাত্র, বেশি না, বেশি সময় লাগবে না। একটা সিগারেট খেতে যে সময় লাগে তার চেয়ে কম সময় লাগবে। এই দেখেন, এই যে, হ্যাঁ, এই যে 4 থেকে 8, বেশি না। স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নেন। ঠিক আছে, কি লেখা আছে এবার আমি বলে দিচ্ছি। যদিও এখানে 6 নম্বর সূরা আনামের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রভু হতে, বুঝলেন না? প্রভু মানে কি? ঈশ্বর, আল্লাহ, গড, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, অলমাইটি ক্রিয়েটর, তাই না? তো তার থেকে প্রভু হতে তোমার নিকট স্পষ্ট প্রমাণ এসেছে। আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে স্পষ্ট প্রমাণ এসেছে। কি প্রমাণ এসেছে? তাই যে উহা অর্জন করবে সে লাভবান হবে। কি সে জিনিসটা আমরা জানবো এরপরে। এবং যে করবে না সে ক্ষতিগ্রস্ত হবে, এবং আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। প্রভু হতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসে গেছে, তাই যে উহা অর্জন করবে সে লাভবান হবে, অর্থাৎ ন্যায়ের পথে যে থাকবে সে লাভবান হবে, এবং যে করবে না সে ক্ষতিগ্রস্ত হবে। পথ মাত্র কটা? 2টা, আলাদা কোনো তৃতীয় কোনো পথ নাই। ঠিক আছে? এবং আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। সূরা আনাম অর্থাৎ 6 নম্বর সূরা 105 নম্বর আয়াতে বলা হয়েছে, আর এই প্রকার আয়াত আমি সবিস্তরে বিবৃতি করি। ফলে অবিশ্বাসীগণ বলে, তুমি এ পূর্ব গ্রন্থ অধ্যয়ন করে বলছো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন আয়াতগুলো যখন প্রচার করা শুরু করছে, তখন অন্যান্য যে সমস্ত, আল্লাহ কি হেদায়েত নাই, ভিডিও করতেছি দিল নষ্ট করে, শালার মানুষ না পশু।
কি তোমার সাথে আর কি বলা কথা বলবো। এবং আমি বিশ্বাসীরা অবিশ্বাসীরা বলে এ পূর্ব গ্রন্থ অধ্যয়ন করে বলেছ, পূর্বের গ্রন্থ অধ্যয়ন করে তুমি কথা বলেছ, আমি কিন্তু জ্ঞানী কমের জন্য সুস্পষ্ট তো বিবৃত করি। ঠিক আছে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন রচনা করত, তখন যখন মানুষের মধ্যে আলোচনা করত, তখন অন্য লোকেরা বলতো যে এই তো পূর্ববর্তী গ্রন্থ আছে। ঠিক আছে, সেই কথা বলতো আর কি। আচ্ছা, এবার আসেন সূরা আনাম অর্থাৎ 6 নম্বর সূরার 106 নম্বর আয়াতটা। তোমার রব হতে প্রদত্ত, তোমার রব হতে প্রদত্ত, রব মানে কি আল্লাহ সৃষ্টিকর্তা, তোমার রব হতে প্রদত্ত ওহীর অনুসরণ করো, তিনি ব্যতীত মাবুদ নাই এবং দূরে থেকে অংশীবাদী হবে। সূরা আনাম আয়াত নম্বর 108। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আয়াত, আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তারা শিরক করত না। কারণ আল্লাহর ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আর একটা বালু কণাও স্থানচ্যুত হয় না আল্লাহর নির্দেশ ছাড়া। তো সেই আল্লাহ বলতেছে যে আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তারা শিরক করত না, এবং আমি তোমাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি তোমাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি, এবং হেদায়েতের দায়িত্ব তোমার না, তোমার শুধু দায়িত্ব কি প্রচার করা, আর তুমি তাদের বন্ধুও নও। সূরা আনাম অর্থাৎ 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তারা আল্লাহকে ছেড়ে, তারা অর্থাৎ বিধর্মীরা বা প্যাগানরা বা হিন্দুরা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে অর্থাৎ দেবদেবীদেরকে ডাকে বা মূর্তিকে ডাকে, তোমরা গালি দেবে না, তোমরা গালি দেবে না, কেননা তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে, তাই না? এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বয়ং কার্য শোভন করেছে। এগুলো কিন্তু আল্লাহর ইচ্ছা, তাই না? এই যে বিভিন্ন জাত, বিভিন্ন গোত্র, বর্ণ, এগুলো কার সৃষ্টি? ছোট খাটো ধলো কার সৃষ্টি? আল্লাহরই সৃষ্টি। অতঃপর তাদের নিকট তাদের প্রত্যাবর্তন, অনন্তর তিনি তাদের কৃতকার্য সম্বন্ধে অবহিত। ক্লিয়ার? এখন আসেন মূল আলোচনায়। আমরা গোটা পৃথিবীটা একটু ঘুরে আসি, তাই না? আমরা যদি আমেরিকার আলাস্কায় যাই তাহলে সেখানে দেখব সালমান ফিশ, যা পৃথিবীর কোথাও নাই। আমরা যদি অস্ট্রেলিয়াতে যাই সেখানে আছে ক্যাঙ্গারু, যা পৃথিবীর কোথাও নাই। আমরা যদি আমাজন জঙ্গলে যাই তো সেখানে আছে আপনার আনাকোন্ডা সাপ, যা পৃথিবীর অন্য কোথাও নাই। তারপরে মাছ তো আছে হাজার হাজার রকমের, তারপরে পাখি আছে হাজার রকমের, ব্যাঙ আছে 200-400 প্রজাতির, তাই না? সেখানে আমি যাচ্ছি না। তারপরে যদি আমরা সাইবেরিয়াতে যাই সেখানে আছে হাজার হাজার প্রজাতির পাখি, তাই না? 10,000 প্রজাতির পাখি। আমার বাংলাদেশে 1000 প্রজাতির পাখি আছে, 1100 প্রজাতির পাখি আছে। আচ্ছা, তারপরে রাশিয়াতে যদি আমরা যাই, রাশিয়া, ইউক্রেন, ডেনমার্ক, নরওয়ে, হ্যাঁ, তো এই সমস্ত দেখবেন বলগা হরিণ আছে, যে শিংওয়ালা বড় বড় গরুর মতো শিং, ওই গরুর মতো ওদেরকে কাজ করায়, ওই বড় বড় শিং গরু দিয়ে, মানে ওই বলগা হরিণ দিয়ে ওরা চাষ করে মাল বহন করে। তারপরে বরফের মধ্যে গাড়ি টানে, জানেন তো? কুকুর দিয়েও গাড়ি টানে, আর এই হরিণ দিয়েও গাড়ি টানে ওরা। আবার এই হরিণের চামড়া দিয়ে ওরা বানায়, ল্যাপ তোষক বানায়, জানেন তো? হ্যাঁ, চীনের কিছু অংশ, রাশিয়ার কিছু অংশ, তাই না? সাইবেরিয়ার কিছু অংশ, হ্যাঁ, ইউক্রেনের কিছু অংশ, ইত্যাদি ইত্যাদি, যা অনেক আছে, প্রদেশ আছে, তাই না? আবার দেখেন ইলিশ মাছ, তাই না? এখন ইলিশের সিজন, তো এই ইলিশ মাছ আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এই সমস্ত অঞ্চলে, পৃথিবীর অন্য কোথাও নাই। আবার আমাদের
পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এক প্রকার ব্যাঙ আছে, এরকম 25-30 কেজি ওজনের বিশাল বিশাল ব্যাঙ, কোলা ব্যাঙ। ওই যে আমাদের দেশে ওইটা করে, এটা মানে ওইটা নিয়ে ভণ্ডামি করে, ওইটা তাবিজ বানায়, ওইটা কাইটে তাবিজ বানায়, ওই যে পুট সাপ বন্ধ করার, তারপর 80 প্রকারের রোগ সারায়। এগুলো ভণ্ডামি যদিও, হ্যাঁ, ধোকাবাজি। এই ব্যাঙের মাথাগুলো দেখবেন যে হাটে বাজারে যারা এই যে তাবিজ বিক্রি করে তাদের কাছে এগুলো থাকে, ঠিক আছে। তো এই ব্যাঙগুলো শুধুমাত্র ভারতের আসামে পাওয়া যায়, বিশাল বিশাল ব্যাঙ। আবার যদি আমরা এই যে যাই চীনে যাই, চীন, তারপরে আপনার রাশিয়ার কিছু অংশের যে পাহাড়ি অঞ্চল, সেখানে সালেমান্ডা নামক এক প্রকার মাছ আছে, যাদের আবার হাত পাও আছে, ছোটো ছোটো হাত পাও আছে। মজার বিষয়, তাই না? তো হলো বিষয়, এইভাবে পৃথিবীতে কত প্রকার প্রাণী আছে? 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। সুবহানাল্লাহ। 18,000 মাকলুকাত, এটা সঠিক না। 18,000 সঠিক হইতে পারে, সেটা তো আরবের জন্য সঠিক হইতে পারে, কারণ মরুভূমিতে তো গাছপালা নাই, জীবজন্তু তেমন নাই, তাই না? সেখানে আছে কি ষান্ডা, দুম্বা আর উট, আর আছে যে ঝুনঝুনি সাপ, এরকম তো অল্প কিছু প্রাণী আছে। এই জন্য ওই অঞ্চলের জন্য 18,000 মাকলুকাত ঠিক আছে, কিন্তু অন্য অন্য জায়গায় শুধু 15 লক্ষ প্রজাতির গাছপালাই আছে। সুবহানাল্লাহ, বলে কি? হ্যাঁ। আর সবচেয়ে বড় যে কথা, সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে যে পরিমাণ জীবজন্তু আছে, তার 6 ভাগের 5 ভাগই পানিতে। 6 ভাগের 5 ভাগই পানিতে। এই পানিতে অর্থাৎ সাগরে এখনো অজানা 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 বহুত রকমের গাছপালা, বহুত রকমের মাছ, প্রাণী রয়ে গেছে, যেটা আজও আবিষ্কার করা সম্ভব হয় নাই। ক্লিয়ার? নদীর মধ্য, হায় হায়, স্বর্গের চেয়েতে সুন্দর, কি সুন্দর সুন্দর হরেক রকমের জীব জন্তু, গাছপালা, সেই গাছে ফুল হয়, ফল হয়, হ্যাঁ, সেগুলো আবার মাছে খায়, হ্যাঁ, সেই ফল থেকে আবার নতুন গাছ হয়, তাই না? অবাক হয়ে যাবেন। যাক, আমার আলোচনা শেষের দিকে, তো ধন্যবাদ সিসিটিভিকে, ধন্যবাদ ক্যামেরাকে, ধন্যবাদ ইন্টারনেটকে। এই ইন্টারনেটের আশীর্বাদে আজকে আমরা ঘরে বসে বসে সেই মহাশূন্যে যে নভোচারীরা কী কী করতেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা ঘরে বসে আরাম কেদারায় বা আরাম চেয়ারে বসে বসে সাগরের গভীরে ডুবুরিরা, তাই না, হাজার হাজার ফুট পানির তলে গিয়ে যে তত্ত্ব উপাত্ত সংগ্রহ করে আনতেছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে আমি দুটো কথাও বলতে পারতেছি। আমি তখন শুধুমাত্র বিটিভি ছিল আর ছিল ইটিভি। তো আমি কারণ বাজারে সোনারগাঁ হোটেলের অপোজিটে যে আছে, ইটিভি ভবন আছে, আমি সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম যে আমার কিছু কথা আছে, আমার কিছু দাবি আছে। তো তারা আমার ঢুকতেই দিল না। না না, সারা ভীষণ ব্যস্ত, সাংবাদিকরা ভীষণ ব্যস্ত, তাদের সাথে কথা বলা যাবে না। তারপরে ফকিরাপুলে গেছি, অনেক জায়গায় গেছি সাংবাদিকদের সাথে কথাবার্তা বলার লেগে। যেহেতু আমি 1990 সাল থেকে লেখালেখির সাথে জড়িত, বিভিন্ন লেখালেখি, বইও লিখছি। আমার ভীষণ শখ ছিল আমি লেখালেখি করব, আমি ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের প্রতিবাদ করবে, ওটা আশা ছিল। কিন্তু ওরা মানুষকে মূল্যায়ন করতে জানে না। যারা অর্থ, ক্ষমতা, টাকা পয়সা বেশি হয়ে যায়, তারা আর মানুষ থাকে না। ওই ক্ষমতার মোহে তারা, মানে তার চোখে একটা পর্দা পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে যে পরবর্তীতে আমি 2015 সালে একটা চ্যানেল করছিলাম, পরবর্তীতে বছর 2 আগে আর একটা চ্যানেল করছি। 2টা চ্যানেল আমার আছে, আর বাজারে বইও আছে। আমি সত্য ন্যায়ের পক্ষে থেকে কিছু কথা বলার চেষ্টা করি। যাদের অন্তরে ব্যাধি আছে, কোরআনে আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, তারা তো আমার কথাগুলো মানতে চাইবে না। আর যাদের অন্তরে ব্যাধি নাই, যারা রোগমুক্ত, তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে, ঠিক আছে। যাক, আমার প্রায় 13,000-এর মতো বা 12,000 প্লাস যে সাবস্ক্রাইবস আছে, আমি আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আমার বন্ধুরা সবাই ভালো থাকুক, তারা ন্যায় নীতির আদর্শের পক্ষে থাকুক, তাদের ইহকাল এবং পরকাল উভয় জাহান সুন্দর হোক, ধন্য হোক।
হ্যাঁ, আবারও বলি, আমি এক কথা বারবার বলি, সরি ফর দ্যাট, মাইন্ড করবে না, ঠিক আছে? আপনি কোরআনের একটা আয়াত আছে, কোরআনে কোরআনে আল্লাহ বলতেছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর নেয়। তাই না, সে কথা বলে নাই। বলছে যে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েতে নিকৃষ্ট। কার কথা? কার কথা? স্বয়ং আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা। কাটতে পারবেন না, কোনো সুযোগ নাই। তাহলে আমরা কি দেখি? এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আমরা কি দেখি, কি প্রমাণ আছে? এই যে পৃথিবীতে আমরা 900 কোটি মানুষ, এই 900 কোটি মানুষের জন্য সূর্য কটা? একটা। চাঁদ কটা? একটা। আকাশ কটা? একটা। পৃথিবী কটা? একটা। প্রত্যেকে আমরা তাপ গ্রহণ করি, প্রত্যেকে আমরা বাতাস থেকে অক্সিজেন নেই, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, সবার আগে অনুভূতি এক, ঠিক কিনা? 100% ঠিক। 100%-এর পরে যদি কোনো প্লাস থাকে তাও ঠিক, 1000% ঠিক যে আমরা এই যে পৃথিবীর 900 কোটি মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আলো বাতাস ভোগ করি, কিন্তু এই ধর্মের বেলা যত ধোঁকাবাজি, এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। অতএব আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। ধার্মিক পাইবেন ঘরে ঘরে, কিন্তু মানুষ পাইবেন না। মানুষ হইতে হলে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয়, ঠিক আছে? সৃষ্টিকর্তা সেই মানুষ চান যে মানুষ জান্নাতে ছিল, আবার সেই মানুষকে জান্নাতে রাখা হবে। হ্যাঁ, চোর, বাটপার, গুন্ড, বদমাইশকে যদি জান্নাতে নেওয়া হয় তাহলে তো সেখানে তারা গণ্ডগোল সৃষ্টি করবে। অতএব তাদের জন্য জান্নাত নয়, ঠিক আছে? এটা কি বিষয়? তো যাই হোক, এই সমস্ত বিষয় চিন্তা করে অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কথা বলে। তার মধ্যে 2-1টা কথা বলি। যেমন কবি নজরুল বলছেন যে আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে। এটা কবি নজরুলের কথা। এই একই কথা বুদ্ধ ধর্মে আছে, জীবে প্রেম করে যেই জন সেই সে ঈশ্বর। কোরআনে আছে, আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মতি না। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি তো মানেন না, আপনি তো ভণ্ড, তাই না? নাকি? তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না, সে আমার দলের লোকই না। আল্লাহ বলে যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ সে আমার উম্মত। মুসলমান কাকে বলে? মুসলমান কি? যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ সে মুসলমান। কিন্তু আপনি তো আপনার প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিয়েছেন, প্রতিবেশীর রাস্তায় কাটা দিছেন, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিছেন। আপনি আবার কিসের মুসলমান, কিসের ধার্মিক? শুধু মুসলমান, অন্য যে কোনো কিসের ধার্মিক? আপনার তো কোনো ধর্মই নাই, আপনার কোনো ইহকালও নাই, পরকালও নাই, লোকে আপনাকে ঘৃণা করে, ঠিক আছে? অতএব কাজে কাজে সুতরাং চরিত্র ভালো করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম যারা আখলাক চরিত্র ভালো। ওই একই কথা আমরা পড়ছি, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। একজন মানুষের অর্থ, বংশ, মর্যাদা, শিক্ষা যতই থাকুক, তার যদি চরিত্র না থাকে তার কিছুই নাই। ওই একই কথা আরেকজন বলছে, হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট। যখন টাকা হারায় কিছুই হারায় না। হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায়। বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। যখন চরিত্র হারাইতে হয় তখন সব কিছু হারাইতে হয়। সেই চরিত্র তো আমাদের বাঙালির নাই। সবাই এবার মাইন্ড করেন না আবার এই কথায়। সবাই বলতে 95% কথা বলছি। যারা ভালো লোক আছে তারা এই দেশ থেকে পালাই চলে যাচ্ছে। বাবা চল আমরা চলে যাই অন্য দেশে পালাইয়া, তাই না? বিষয়টা এটা। তো আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। সৃষ্টিকর্তা প্রত্যেকের সমান বিবেক দিয়ে দিয়েছে। এই বিবেক যারা কাজে লাগাইছে তারা আজ ধন্য, তারা আজ ধন্য ধন্য ধন্য। দেখেন এই সৌদি আরবের লোকেরা যদি ব্রিটিশদের সাথে হাত না মিলত তখন এখনও কিন্তু সৌদিরা ভিক্ষে করে খাতো। বলেন কি? হ্যাঁ, জানেন না? এই সৌদি আরবরা ব্রিটিশদেরকে সুযোগ দিয়েছে তেল খনন করার জন্য। তারা বালি খুঁড়িয়ে দেখে তেল পাওয়া গেছে। প্রথমে একটা কোম্পানি আসলো, তারা ক্লান্ত হয়ে ফিরে গেছে। পরে আবার নাইকো কোম্পানি আসলো,
পরে তাদেরকে নায়িকা না কি যাক, আমার ভুল হইতেও পারে, ভুল ক্ষমা করবেন, তাই না? একটু আরিজু ম্যান, ভুল করা মানুষের স্বভাব, আমার কথায় ভুল হতে পারে, আমি তো মুখস্থ কথা বলি আর কি। শুধু কোরআন শরীফটা আমার পাশে আছে এই মুহূর্তে, আর একটা নোট আনছি, এটাও কোরআনের নোট, এটা নিয়ে আলোচনা করবো আজকে শুক্রবার হলো বিষয়, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে দেখেন যে এই সৌদি আরবরা যদি হিংসা করতো যে বিধর্মীদেরকে আমরা আরবে ঢুকতে দেবো না, ইহুদিদেরকে আমরা আরবে ঢুকতে দেবো না, খ্রিস্টানদের ঢুকতে দেবো না, তখন কিন্তু এদের ভাগ্যের পরিবর্তন হতো না। তারা কি করছে, ওই ব্রিটিশদেরকে সুস্বাগতম জানাইছে। ব্রিটিশ কোম্পানি পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি, আপনি যাই বলেন তাতে কিছু আসে যায় না, কিন্তু তারা খুব জ্ঞানী বিচক্ষণ জাতি। তো তাদের মাধ্যমে পৃথিবী আজকে এত সুন্দর হয়েছে আর কি, আমাদের দেশে অনেক কিছু রেখে গেছে অবদান। তো এই ব্রিটিশদেরকে যখন ডাকা হলো তখন তারা তেল খনন করলো, তেল খনন করে বলে তেলের একটা সম্ভাবনা আছে, তবে আমরা পুরোপুরি পাচ্ছি না। পরে 1932 সালে এই নাইকি কোম্পানি আসার পরে তারা বোধহয় 1934 সাল থেকে তেল উত্তোলন শুরু হয়, অথবা 1940 সাল থেকে তেল উত্তোলন শুরু হয়। আর যখন থেকে তেল উত্তোলন শুরু হয় তখন থেকে সৌদি আরবদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে, জানেন তো, তাই না? এটা বিষয় বোঝা গেছে। তো যাক, কোথাও আল্লাহবাক হীরার খনি দিয়েছে, কোথাও স্বর্ণের খনি দিয়েছে, কোথাও তেলের খনি দিয়েছে, কোথাও আবার বৈচিত্র্য রকমের জীবজন্তু, যেমন অ্যামাজন জঙ্গলে, রাশিয়ার সাইবেরিয়াতে, তাই না, অস্ট্রেলিয়াতে, তাই না, এইভাবে আর কি এক এক জায়গায় এক এক জিনিস দিয়ে ভরে দিয়েছে এই পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতো। আমি মাঝে মাঝে এই কথাই বলি যে চিড়িয়াখানার মতো, এখানে যেটা আছে ওখানে সেটা নাই, ওখানে যেটা আছে সেখানে সেটা নাই, এইভাবে একটা বাগান সৃষ্টি করছে। আর মানুষকে পাঠাচ্ছে মধ্যে দেখো আমার কত হিকমত, আমার কত ক্ষমতা, আমি কি করছি, তাই না? এই পৃথিবীতে আমরা আসি পৃথিবীটা দেখার জন্য, কিন্তু অনেকে আছে পৃথিবীটাকে দখল করার জন্য আসে, নির্বোধ, যারা ভূমিদস্যু, ঠিক আছে? যেটা বলতেছিলাম সেটাই বলি যে একজন ব্যক্তি বলতেছিল যে হে দয়াল, মানে সৃষ্টিকর্তাকে বলতেছিল, হে দয়াল তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তাই না? আর একজন বলতেছিল যে জগৎ জুড়িয়ায় এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে রাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান নাগা। এই ভিতরে সবার সমান নাগা বলতে কবি এখানে মানুষের রক্তের কথা বলা হয়েছে, যে পৃথিবীতে যে আমরা মানুষ আছি 900 কোটি বলেন আর 9000 কোটি বলেন আর 9000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যাই বলেন, তাতে কিছু আসে যায় না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই না? প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, তাই না? এই জিনিসটা কি আপনি দেখেন না? এই কথা হয়তো কোরআনে নাই, কিন্তু কোরআনে অন্যভাবে বলছে যে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এখন আপনি তো কোরআন হাদিস জানেনই না, আপনি আবার কিসের মুসলমান, তাই না? নাকি ভুল বললাম? ভুল বললে ক্ষমা করবেন, আমি যেটা বলছি আমি সঠিক বলছি, আমি কোরআন থেকে বলছি। আসুন আমরা কোরআন জানি। দেখেন কোরআনটা কিন্তু বেশি বড় না, এই যে ছোট, এর অর্ধেকটা হচ্ছে আরবি, এখান থেকে আমি ফাড়লাম, অর্ধেকটা আরবি আর অর্ধেকটা হচ্ছে বাংলা, তাই না? এই যে সামান্য, দেখেন এই সামান্য, এটা পড়তে আমার মনে হয় 2 দিন বা 1 দিনে পড়ে ফেলানো সম্ভব, যে বাংলাটুকু আছে না, 1 দিন। কিন্তু আপনি তো জানেন না, আপনার 14 গোষ্ঠীর কেউ জানে না, শুধুমাত্র নামে মুসলমান। এই মুসলমানিতে কোনো কাজ হবে না, ঠিক আছে? এই ধর্ম কি করে জানেন? ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি, কিন্তু মূল ধর্ম এক। কারণ কোরআন বলতেছে যে সকল মানুষ একে আদমের সন্তান। কে বলতেছে? যদি সকল মানুষ যদি আদমের সন্তান হয়, তাই না? আর আল্লাহ ওই যে বললাম না, সূরা 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে বলতেছে যে, তাই না, আল্লাহ ইচ্ছে করলে কি করতে পারতো? আল্লাহ ইচ্ছে করতে পারলে বিভিন্ন জাতি গোত্র সম্প্রদায় তৈরি করতে পারতো, তাই না? তাই তো করছে, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদেরই মগজে, ঠিক আছে? অতএব এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, ধর্ম ব্যবসাও বাদ দেন, অয়েল ইয়োর ওন মেশিন, দ্যাটস মিন নিজের তরকায় তেল দেন। কারণ সৃষ্টিকর্তার কাছে ধর্ম এগুলো কিছু নাই, তার কাছে একটাই পথ, যারা সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়,
আদর্শের পথে থাকবে তারাই সেই চরম সুখের স্থানে যাবে। সনাতন ধর্মের ভাষায় সেই বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ মানে কি, উত্তম লোকের নিবাস বা আলয়, যেখানে ভালো মানুষেরা থাকবে, ঠিক আছে, যেটাকে বলা হয় স্বর্গ। ইসলাম ধর্ম বলা হয় স্বর্গ, তাই না? এই স্বর্গ পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে, ঠিক আছে। প্রত্যেকেই আত্মা বিশ্বাস করে, একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আর এই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থেকেই এই পৃথিবীতে যে 5,000 ধর্ম আছে এইগুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে। অতএব এই ধোঁকাবাজি বাদ দেন, আমরা পৃথিবীর সবাই ভাই ভাই। আমি মাঝে মাঝে কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে, ঠিক আছে। কিন্তু এই মানুষেরা কিছু ওই যে বুদ্ধিমান মানুষেরা আছে, ধর্মগুরুরা, তারা ভণ্ডামি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ঠিক আছে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের, এক মায়ের সন্তান, ঠিক কিনা? আমরা সবাই একই মানুষ, কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ভিদা বেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, ভিদা বেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। সনাতন ধর্মের বেদে ঈশ্বর একজন, ব্রহ্মা একং, দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজন, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজন, দ্বিতীয় কেউ নাই। নেই নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি, একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। ন অতস্যি প্রতিমস্তি, তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই, তার কোনো মূর্তি নাই, তিনি জ্যোতিময়, তিনি অশরীরী, তিনি জন্মজীবী। এটা হচ্ছে বেদের কথা, কিন্তু হুজুর জানে না। না জানে মাদ্রাসায় বসে বসে মিথ্যে কথা কয়, মসজিদে বসে বসে মিথ্যে কথা কয়, আবার ওয়াজ মাহফিলেও মিথ্যে কথা কয়। তাইলে ধরা খাইবে কেডা? এই হুজুরে। আমি ধরা খাবো না, ঠিক আছে। অতএব আসুন আমরা ভ্রাতৃত্ব স্থাপন করি, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। এই শান্তির বীজ আমাদেরকে ফল দেবে জান্নাতে গিয়ে মরার পরে, ঠিক আছে। তাহলে বিধাভেদ বাইবেল কোরআন, তাই না? এখানে আবার একই বিধাতার দান। ইহুদাও একজন সৃষ্টিকর্তায় মানে, যিনি জ্যোতিময়। ওই যে মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে দেখা হয়েছিল, তিনি জ্যোতিময়। ইব্রাহিম নবী তো আপনার ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, মুসলমানদেরও নবী, হিন্দুদেরও নবী। তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, ধর্ম নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এই ধর্ম নিয়ে সমস্যার সৃষ্টি করে কারা? এই ধর্মগুলোরা। এরা ভুল ব্যাখ্যা করে। আজকে এই ভিডিওর শুরুতে আমি বলছিলাম না যে অন্য ধর্মের দেব দেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অপমান করা যাবে না, অবমাননা করা যাবে না, বাকবিতণ্ডা করা যাবে না। তাহলে তারা, অর্থাৎ যারা এই মূর্তিকে দেবতা মানে, তারা তোমার ঈশ্বরকে, আল্লাহকে গালি দেবে, ঠিক আছে। এরা জানে না, আলেমরা জানে না যে দেবতা মানে কি। ঈশ্বর তো নিরাকার, ঈশ্বর তো জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত্যুর হইতো, তাই না? তো পৃথিবী তিনি রচনা করছেন একটা মানে অদৃশ্য শক্তি বলে, মায়া শক্তি দ্বারা তিনি রচনা করছেন। তো পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয়, তখন কি করে তিনি? যে সমস্ত মহামানবদেরকে দায়িত্ব দেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করা হতো আগে, ঠিক আছে। ওই প্রথাটা চলে আসছে। এই মূর্তি কিন্তু ঈশ্বর নন, ভগবান নন। এটা হচ্ছে অবতার, যারা পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য আসছে। এই বিষয়টা জানে না, আর জানলেও তারা বলে না। বললে পারে অন্য আলেমের সাথে লাগিয়ে যাবে টক্কর। কারণ একাধিক আলেম, দুইজন আলেম এক জায়গায় কোনো বসতে পারে না, হাদিস নিয়ে লেগে যায়, তাদের মধ্যে গণ্ডগোল, বুঝছেন এটা কি? তো এই মূর্খদের ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, আপনি আপনার চোখ কান খোলা রাখবেন, সাবধান থাকবেন, আপনার হবে জয় 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 জয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রইল নাকি? ভালো থাকবেন। আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি। আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। কত সুন্দর কথা, তাই না? তাই তো নাকি? আয়না আছেন আপনার ঘরে? আয়নার দিকে যদি হাসেন, আয়নার দিকে তাকায় হাসলে দেখবেন আয়নাও আপনার হাসতেছে। আর আয়নার দিকে যদি আপনি চোখ রাঙিয়ে, চোখ লাল করে তাকান, দেখবেন যে আপনার ভিতর প্রতিচ্ছবি আপনার দিকে তাকাচ্ছে, এটার মধ্যে, ঠিক আছে।
তো রাগ যার বেশি রোগ তার বেশি। যারা রাগ বেশি করে তাদের দেখবেন যে তাদের ঘুম কম হয়, তাদের চোখ লাল হয়ে যায়, তাদের প্রেশার বেড়ে যায়, তারা স্ট্রোক করে, তাই না? রাগ ছেড়ে দেন, রাগ যার বেশি রোগ তার বেশি। রাগ ছেড়ে দেন, আপনি মানে শান্তির বিষয় চিন্তা করেন। আপনি যদি সারাদিন যদি শান্তি শান্তি শান্তির কথা চিন্তা করেন, শান্তির কথা বলেন, তাহলে আপনার ভিতরে, ব্রেনের ভিতরে একটা শান্তির একটা রাস্তা তৈরি হবে। আপনি হবেন শান্তিময়, আপনার চারিদিক হবে শান্তিময়। ধন্যবাদ সবাইকে।